হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চতুর্থী দিনে এসে গেছি নিউ টাউন সার্বজনীন দুর্গা উৎসবে পুজো এবং ঠাকুর দেখতে এবং প্যান্ডেল দেখতে এসেছি। আমরা প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি, ভিআইপি লাইন দিয়ে যাচ্ছি। সামনে ডান দিকে পাবলিকের লাইন আছে, তো ভিআইপি লাইন দিয়ে যেতে ভালো লাগছে, একটু খারাপও লাগছে, কেন পাবলিকরা সব ভিড়ে যাচ্ছে, কিন্তু আমি ভিআইপি লাইনে যাচ্ছি। তো যাই হোক, ভিড়ে লাইনে ঢুকে ঠাকুর দেখা মজাটাই আলাদা। আর ভিআইপি লাইন দিয়ে গেলে একটু আরামে যাওয়া হয়, ফাঁকা থাকে, কিন্তু আমার মনে হয় ভিড়ের মধ্যে একটু ঠাকুর দেখা মজাটাই একটু অন্যরকম। তো যাই হোক, তো আজকে আমি এসে গেছি নিউ টাউন সার্বজনীন দুর্গা পুজোর প্যান্ডেলের ভেতরে ঠাকুর দেখতে। দেখুন প্যান্ডেলটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। এটা প্যান্ডেলের ভেতরে ঠাকুরটা, এবং এখানে অনেক বড় মাঠের মধ্যেই প্যান্ডেলটা হয়। আর চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী মোটামুটি ফাঁকা থাকে, তারপর থেকে প্রচণ্ড ভিড় হয়ে যায়। বাইরে যে রাস্তায় যে পার্কিংগুলো আছে ওখানে আপনি গাড়ি রাখতে পারেন, পার্কিং ফ্রি লাগে। আর বাইরে থেকে যদি আসেন, ভাবছেন যে কোথায় পার্কিং করবো গাড়ি, তো কোনো চিন্তা নেই। এখানে প্যান্ডেলের বাইরে যে রাস্তাগুলো আছে এখানে গাড়ি রাখা যায় এবং খুব ভালোভাবে রাখা থাকে, পুলিশ প্রোটেকশন থাকে, কোনো অসুবিধা নেই গাড়ি রাখার। তো আপনারা যেখানে থাকুন, যদি ভাবছেন যে নিউ টাউন সার্বজনীন দুর্গা উৎসব ঠাকুর দেখতে আসতে চাইছেন, তো চলে আসুন, কোনো অসুবিধা নেই এখানে। আর এখানে ঠাকুর দেখে বেরিয়ে যাওয়ার পরে, যেটা আমার চতুর্থী আজকের দিন, তো অতটা ভিড় হয়নি। আর সবাই প্যান্ডেলের কাজ মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, লোকজন আসছে, ঠাকুর দেখছে, ছবি তুলছে, সেলফি তুলছে। আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের দেখাবার জন্য। এইখান থেকে বেরোবার পরে সামনে থেকে দেখুন ঠাকুরের প্যান্ডেল। এটা তো পুরো মাঠটা জুড়েই প্যান্ডেলটা হয়েছে। প্যান্ডেলের বাইরে দেখা যাচ্ছে এটা আপনার মেলা। এই মেলাটা পুরো এখন পুজো অবধি, লক্ষ্মী পুজো, কালী পুজো, দীপাবলি সব অবধি থাকবে, মোটামুটি টোটাল 1 মাসই থাকবে। তো আপনারা যখন খুশি আসতে পারেন আর ঠাকুর দেখে যান, খুব ভালো লাগবে। এখানে মেলায় ঘুরুন, আনন্দ করুন এবং খাওয়া দাওয়া করুন। আর তাছাড়া এটার পরে আমি কলকাতা থেকে আরও অনেক জায়গায় ঠাকুর দেখতে যাবো আজকে। তো সেসব ভিডিওগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে থাকবেন পরপর। এবং আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকে, চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন এবং কমেন্ট করবেন। আর এটা এসেছি নিউ টাউন, একটা অন্য জায়গায়, নামটা আমার ঠিক মনে পড়ছে না। তো এখানে প্যান্ডেলটা দেখতে দিনে দিনে এসেছি, ওটা দেখার পর আমি এখানে এসেছি। কিন্তু এখানে প্যান্ডেলটা একদমই ফাঁকা, ঠাকুরটা খুব সুন্দরই করেছে। আর প্যান্ডেলটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারফুল করেছে, তো আমার খুব ভালোই লাগলো ঠাকুর দেখে। ওপরের ঝাড়বাতি কাজগুলো খুব কারুকার্য খুব সুন্দর করেছে। তো এখন আমি যাচ্ছি 3 নম্বর প্যান্ডেলে ঠাকুর দেখতে। এটা সল্টলেক বিএ ব্লক, এই সাইডটা ঠাকুরটা আছে। এই প্যান্ডেলটা এত সুন্দর করেছে, মানে নিউ টাউন সার্বজনীন প্যান্ডেল যেটা দেখলাম আমি, তো ওটা তো ভালো করেছে, এটা খুব সুন্দর করেছে। এটা কারিকার্য এত সুন্দর করেছে, মানে প্যান্ডেলটা এত সুন্দর ফুটিয়ে উঠেছে। তো এখন মোটামুটি একদমই ফাঁকা ছিল, তো পরে এবার আস্তে আস্তে ভিড় বেড়ে যাবে। ঠাকুরটা দেখুন কত সুন্দর করেছে। আমি যতটা পেরেছি, হ্যাঁ টাইম পেয়েছি, ততটা ভিডিও করেছি আপনাদের দেখার জন্য। ভিডিও দেখতে হবে আমি ছবিগুলো বা আপনার যে প্যান্ডেলের কারুকার্যগুলো দেখছেন, কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, খুব সুন্দর কাজ করেছে। তো আমার প্যান্ডেলে এক কথা খুব ভালো লেগেছে, ঠাকুরটা খুব সুন্দর করেছে। বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো, তো খুব আনন্দ করে আপনারা পুজো কাটান এবং ঠাকুর দেখতে বেরোন ফ্যামিলির সাথে, খুব মজা করুন, পুজোতে খাওয়া দাওয়া করুন, আর প্যান্ডেলগুলো ঘুরে ঘুরে দেখুন, খুব ভালো লাগবে। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। আমার এটা ইউটিউবে নতুন চ্যানেলে আমি ঠিকঠাক করে ভিডিও করতে পারছি না, কিন্তু নতুন বলে, তো কিছু মনে করবেন না ভিডিও খারাপ হলে। তো দেখুন এরপরের এটা অন্য একটা প্যান্ডেল, এটা সল্টলেকের মধ্যেই প্যান্ডেলগুলো আছে। এটা একটা পরের প্যান্ডেলে এসেছি। এইখানে থিমটা খুব সুন্দর বানিয়েছে, প্যান্ডেলের কাজগুলো খুবই সুন্দর, ঠাকুরটা খুব সুন্দর বানিয়েছে। আর এখানে কিছু মানুষ দেখছি দাম দিকে প্যান্ডেলের মধ্যেই, মানে দোকানের মতো করেছে, বস্তার মতো কি জিনিসপত্র রাখা আছে, নিজেদের মতো কাজকর্ম করছে। এবং কেউ কাউন্টারের মধ্যে কম্পিউটারে বসে আছে, হিসাবপত্র করছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে এটা থিমটা কী, তো ওনারা বললো যে এটা লাইফে মানুষ মানে গ্রো না করতে পারলে সেই সম্বন্ধে নিয়ে থিমটা করা হয়েছে। এখানে দেখুন সিঁড়ির মধ্যে কোনো মানুষ উঠে যাচ্ছে বা দড়ির মধ্যে ঝুলছে, জীবনে কঠিন কঠিন সমস্যাগুলো কীভাবে পার করে মানুষ, সেসব নিয়ে একটা থিম তৈরি করা হয়েছে। এখানে দেখুন ছোটো ছোটো অনেক পুতুল তৈরি করেছে, এইগুলো নিয়ে বোঝা যাচ্ছে যে এটা থিমটা খুব সুন্দর একটা করেছে। মানে মানুষকে বোঝাতে চাইছে যে মানুষ লেখাপড়া শেখার পরে জীবনে যদি এগিয়ে যেতে না পারে, কিছু না করতে পারে, সেই সব নিয়ে একটা থিমটা বানানো হয়েছে। তো আমি ঠিকঠাক গুছিয়ে বলতে পারলাম না মনে হয়। তো আপনারা প্যান্ডেলে আসুন এবং দেখুন, প্যান্ডেলটা খুব ভালো হয়েছে। এটা সল্টলেকের মধ্যেই আছে, এটা সল্টলেক সেক্টর 5-এ এইটা করে আছে। খুব সুন্দর প্যান্ডেলটা, আমার খুব ভালো লাগলো। তো আজকে বেশি ঠাকুর দেখাতে পারলাম না, কয়েকটা 3-4টে প্যান্ডেল দেখলাম। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।